প্রথমত হচ্ছে অ্যাটেন্ডেন্স দেন না ভাইয়া, অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। তারপরে হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়েছি, চ্যাট গ্রুপে লিঙ্কটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিচ্ছি। ওটা একটা ফর্ম ফিল আপ করার জন্য, ফর্মটা ফিল আপ করে নেবেন। তবে মাস্ট বি আপনার ফর্মের মধ্যে মোবাইল নাম্বারটা প্লাস ইমেল অ্যাড্রেসটা সেম থাকে, যেন যেটা রেজিস্ট্রেশন করার সময় ইউজ করছেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, সরি মোবাইল নাম্বারটা থাকে। ঠিক আছে, ফর্মটা একটু ফিল আপ করে ফেলুন সবাই। ওকে, স্ক্রিনটা শেয়ার করি আমি। আমার স্ক্রিনটা শো হলে একটু বলবেন তো। জি ভাই, দেখা যাইতেছে আমার স্ক্রিন? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এবার আসেন, আমাদের টুলে কোনো প্রবলেম আছে? আর টুলে বুঝতে পারতেছি না, বা টুল নিয়ে কোনো কোশ্চেন বা টুলে কোনো কিছু জানার ইচ্ছে আছে? একটু কথা বলেন, ঠিক আছে? আমি যদি প্রশ্ন করতে পারেন তাহলে না আমি ভাইয়া কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। বাকিদের ভাইয়া। আচ্ছা, আপনাদের প্রবলেম ছিল এখানে লেয়ারের, তো আজকে আমি অল ওভার ক্লাসটা করবো লেয়ারের উপরে। লেয়ারের মধ্যে আপনার অনেকগুলো অপশন আছে, ফার্স্ট অফ অল হচ্ছে কি, এখানে দেখেন কয়টা জিনিস আছে। এক, এটা ব্যতীত 1 2 3 4 5 6টা এখানে কাজ আছে। তারপর এখানে যে একটা কাজ দেখা যাচ্ছে, বাট এখানে কাজ হচ্ছে 5টা। তো 1 2 3, এখানে একটা, 4টা। ঠিক আছে, 1 2 3 4, এই 5টা কাজ। ঠিক আছে, তারপর এখানে 4টা কাজ আছে, এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ আছে, এখানে। তো অল ওভার আমরা আজকে সবগুলা দেখবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আসেন আমরা উপর থেকে শুরু করি। যে এই যে উপরে যে দুটো অপশন আছে, এই দুটো, এই দুটাকে একটা হচ্ছে আপনার নরমাল মোড বা মোড অপশনটাকে বলা হয়, এটাকে বলা হয় লেয়ার মোড। লেয়ার মোডটা কি কাজ সেটা আমরা এখন দেখবো। একটা ইমেজ নিয়ে আসি, ফার্স্ট অফ অল হচ্ছে ওখানে যাই। আপনাদের এখানে কোনো তো ইমেজ নাই, এখান থেকে ডাউনলোড করে নিই। আসসালামু আলাইকুম রেজাল ভাই। হ্যাঁ জি ভাই বলেন। আপনি মেহরবানি করে সবাইকে মিউট করে রাখেন ক্লাস শোনার জন্য। কমলকান্ত ভাইয়ের যদি মিউটটা করে দিতেন তাহলে সবাই শুনতে পারতো। প্রশ্ন থাকলে কেউ মাইক্রোফোন খুলে। এটা বারবার প্রতিদিন বলা লাগে, বলতেও খারাপ লাগে প্রতিদিন। আচ্ছা, ফার্স্টটা হচ্ছে কি, এই যে দেখেন আমি কি করতেছি, আপনার এই একটা ইমেজ আর এটা হচ্ছে এই আমার একটা ইমেজ। ঠিক আছে, দুটো ইমেজ আমি কম্বাইন করলাম, একটা জায়গায় কম্বাইন করলাম। তো এটার একটু বড় করে নেই। আহ তার আগে আরেকটা কাজ করি, একটা ইমেজ। আচ্ছা এই মুহূর্তে স্ক্রিনটা আমার কাছে দেখাচ্ছে না, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না? স্ক্রিনটা শো হ্যালো, করছে অবশ্যই না, স্ক্রিন আমার দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাইতেছে কারো? দেখা যাবে মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। না না রাজাউল ভাইয়া দুইটা আছে, দুইটার মাঝে একটা আছে স্ক্রিন, একটা আছে শুনে পুরো ফটো। স্ক্রিনে ক্লিক করেন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না ভাইয়ারা? রেজাউল ভাইয়ের বা দুইটা আইডি খোলা আছে। হ্যালো, জি এখন দেখতে পাচ্ছি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি রেজাউল ভাই আপনার দুইটা আইডি খোলা ছিল, এখন মনে হয় ঠিক আছে। না আমার দুইটারই না, হ্যাঁ ঠিক আছে। একটা হচ্ছে আমার আপনার কথার আইডি। আচ্ছা একটা মিনিট, আমার একটা কল আসছে ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যালো, কিছু বলবি? কিছু বলবো না, আমি ক্লাসে আছি তো এই জন্য। না আপনি নাকি? দুঃখিত ভাইয়া, আমি আপনার ইয়া করছি। কলার সাথে দেখে। আচ্ছা, এরপর আসেন আমরা একটা ইমেজ কে আগে দেখি। ফার্স্ট অফ অল একটা ইমেজ নিয়ে আসি।
আমার একটু বাইরে যদি আবার ঢুকতেন তাহলে তো আমার একটু শো করতো। বুঝে নাই কি বলছেন ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, না এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখেন আমি ইমেজটা আনছি, ইমেজটা আনার পরে একটু খেয়াল করেন এই ইমেজের যে লেয়ারটা আছে এই লেয়ারের মধ্যে কোনো কিছু আছে, কোনো সিম্বলিক নাই, কোনো কিছু নাই। তো আমি ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলাম, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এই লেয়ারটা করলাম, ওকে দিলাম। আর ডুপ্লিকেট করার জন্য শর্টকাট কি হচ্ছে কি, কন্ট্রোল জে, যেমন সাপোজ আমি আগে লেয়ারটা ক্রিয়েট করছি, কন্ট্রোল জে যখন টিপতেছি অটোমেটিক ডুপ্লিকেট লেয়ার হচ্ছে, কন্ট্রোল জে দ্বারা ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার হবে। ওকে, তো ফার্স্টের ইমেজটাকে আমি কি করলাম, ফার্স্ট ইমেজটা যেভাবে নরমালি ভাবে থাক, আর লাস্টের ইমেজটাকে আমি রাইট বাটন ক্লিক করি, এখানে লেখা আছে না কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আসেন এটা যারা সিসি ইউজ করবেন না এই অপশনটা পাবেন না, ঠিক আছে। ওকে, তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি ক্লিক করলাম, দেখেন প্রথম লেয়ারে আমার কোনো কিছুই নাই, আর সেকেন্ড লেয়ারের নিচে দিয়ে একটা আইকন আছে বা একটা চিহ্ন দেওয়া আছে, মানে কি এটা স্মার্ট অবজেক্টে করা, এটা বোঝার জন্য। তো আমি দুইটাকে সিলেক্ট করব, এখন এই লেয়ার দুইটাকে সিলেক্ট করতে পারতেছি না, একটাতে ক্লিক করে আরেকটা আনসিলেক্ট হতেছে, বা একটাতে সিলেক্ট করলে আরেকটা আনসিলেক্ট হতেছে, বাট আমি চাইছি দুইটাই সিলেক্ট থাকি। এখন এই দুইটা সিলেক্ট করার জন্য কি করতে পারি, আমি একটা সিলেক্ট করার পরে সেকেন্ড আরেকটা সিলেক্ট করার জন্য সেটা হচ্ছে কি কন্ট্রোল, ধরে একটা ক্লিক করবো তাহলে দুইটাই আমার লেয়ার সিলেক্ট হবে। কন্ট্রোল করে যখন আরেকটা লেয়ার উপর ক্লিক করছি তখন ওই লেয়ারটাই সিলেক্ট হচ্ছে। ওকে, দেন এগুলো আমি বড় ছোট করব, কিন্তু বড় ছোট করার জন্য তো আমার কোনো কিছু নেই, অপশন নেই, ট্রান্সফর্ম যে গুলো আছে অ্যাঙ্কর গুলো আছে ওই অ্যাঙ্কর গুলো নেই। এখন অ্যাঙ্কর গুলো কিভাবে আনবো, তার জন্য আছে কন্ট্রোল টি, কন্ট্রোল টি যখন দিয়েছি দেখেন এখানে একটা ট্রান্সফর্মের একটা অ্যাঙ্কর দেওয়া আছে, বাস। ওকে, দেন আমি আলটা ধরে আপনাদের যারা সিসি 14 15 16 ইউজ তারা আলটা শিফট ধরে ছোট করতে পারবেন, আর যারা 19 20 ইউজ করছেন তাদেরকে শুধুমাত্র আলটা ধরতে হবে। ওকে, আমি একদম আলটা ধরে ছোট করলাম, আপনারা যারা সিসি 14 15 ইউজ করছেন তারা আলটা শিফট ধরবেন, ঠিক আছে। আর আমাদের 19 20 এর জন্য আলটা ধরতে হবে শুধু। ওকে, ছোট করলাম, ঠিক আছে। এরপর আবার বড় করব, কন্ট্রোল টি দিলাম, দুইটাকে একসাথে আবার বড় করলাম। দেখেন তো ইমেজের কি অবস্থা হয়েছে ভাই, দেখতে পাচ্ছেন সবাই ভাইয়া? হ্যালো, জি ভাইয়া দেখা যায়। ওকে, জি, ব্যবসা হয়ে গেছে ফ্ল্যাটে। একদম এটা এটা কোনটা হচ্ছে আমার এই উপরটা, দেখেন আমি নিচে বন্ধ রাখলাম, যে উপরটা হচ্ছে, উপরটা আমার লেয়ারটা একদম জাপটা হয়ে গেছে, কিন্তু উপর লেয়ারের মধ্যে কোনো স্যাম্পল আছে নাই, বাট উপর লেয়ারটা অফ করে নিচে লেয়ারটা অন করে কোন সমস্যা হয়েছে দেখেন তো। এটার আপনি দেখেন আমি এটাতে শুধু ছোট বড় যতই করি কোনো কিছুই হবে না, এটাতে ছোট করলাম, এন্টার দিলাম, কন্ট্রোল টি দিলাম, এটার বড় করলাম আবার, এন্টার দিলাম, কোনো কিছুই হয় নাই। এটার কারণটা কি, এটা হচ্ছে স্প্লাট অবজেক্টের কাজ করছে, ঠিক আছে। যখন আপনি কোনো একটা ইমেজকে ছোট বড় করতে যাবেন তখন মাস্ট বি কি করতে হবে, স্মার্ট অবজেক্ট, এখানে লেখাই আছে, রাইট বাটন ক্লিক করবো, আমরা ক্লিক করার পর দেখেন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা ঠিক আছে। তো এখন থেকে মনে থাকবে তো যে কোনো ইমেজকে আপনি যদি ছোট বড় করতে চান তাহলে কি করতে হবে। আমাদের তো 20 20 নাই, আমাদের ক্ষেত্রে কি কনভার্ট এটা প্রযোজ্য হবে না কোনটা হবে? এটা আপনাদের এখানে যারা সিসি ইউজ করছেন তাদের লেখাটাই আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেখাই আছে, রাইট বাটন ক্লিক করলে দেখতে পাবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হবে, ঠিক আছে। ওকে, আবার স্মার্ট অবজেক্টকে কোনো স্মার্ট অবজেক্ট কোনো ইমেজকে এডিট করার জন্য আপনাকে কি ইউজ করতে হবে, সেটাকে রাস্টারে জানতে হবে। ধরুন সাপোজ আমার এই ইমেজটা এখন স্মার্ট অবজেক্টে আছে, বাট কোনো কিছু এডিট করতে চাচ্ছি, ধরুন আমি একটা ব্রাশে গেলাম, ব্রাশ করতে যাচ্ছি, দেখেন ব্রাশ করাতে আমাকে দিতেছে না, কারণটা কি, সে স্মার্ট অবজেক্ট করে, লেয়ারটাও সিলেক্ট আছে, সবকিছু আছে, কিন্তু স্মার্ট করতে দিতেছে না। যখন ক্লিক করতেছি কি লেখা আছে, কুড নট ইউজ দ্য ব্রাশ টুল বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট এ ডাইরেক্টলি এডিটেবল, মানে আপনি স্মার্ট অবজেক্ট থেকে ডাইরেক্টলি কোনো এডিট করতে পারবেন না, এটা একটা হয় রাস্টারে জানতে হবে, না হয় স্মার্ট অবজেক্টে ক্লিক করলে আপনাকে নতুন আরেকটা পেজ দিবে, ওখানে যাই এডিট করতে পারবেন। যেমন আমি যদি স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করি, দেখেন আমার আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে, যেখানে শুধুমাত্র ইমেজ রয়েছে। এখানে আমি ইমেজের মধ্যে যদি দেখেন একটু ব্রাশ করতেছি, এরপরে কি করব, আমার এখানে আসছে, ইমেজের মধ্যে আসে নাই, এখানে যখন এডিট করছি কন্ট্রোল এস দিব, এটা শুধু কন্ট্রোল এস দিব, দেখেন এটা সেভ হইতেছে, ওই আমার এই ফাইলে চলে যাচ্ছে অটোমেটিকভাবে, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, জি বুঝছি ভাই। ওকে,
এই কাজগুলো বেশি মজা পাবেন আরো যখন আপনারা মকআপের কাজ করতে যাবেন তখন মজা পাবেন আরো ডিটেলস ওখানে বুঝতে পারবেন। প্লাস এই যে ইমেজ আপনারা এখন শুধুমাত্র ইমেজ নিয়ে কাজ করতেছেন তো এটা মাথায় রাখবেন যখন ইমেজকে কোনো ছোট বড় করতে যাবেন তখন মাস্ট বি স্মুথ অবজেক্ট জন্য করা হয়, স্মুথ অবজেক্ট ছাড়া কোনো ইমেজকে যেন ছোট বড় না করা হয়। আর যখন কাজ করতে যাবেন মানে আমি এটা এডিট করতে চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে চাচ্ছি তখন কি করবো রাইট বাটন ক্লিক করে এই যে রাস্টার লেয়ার লেখা আছে না, রাস্টার লেয়ার করলে আবার স্মুথ আইকনটা চলে গেছে। এখন আমি এডিট করলাম কোনো সাপোজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম যেগুলো আমি পাল্লা দিলাম, এভাবে এডিট করার পরে যখন আমার কাজ শেষ হবে যদি এডিট শেষ হয়ে যায় তখন আমি কি করবো আবার এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মুথ অবজেক্ট করে ফেলবো। ঠিক আছে কাজ শেষ আমি আবার স্মুথ অবজেক্ট করে ফেলছি। ওকে এরপরে আসেন জুম করার সময় হ্যাঁ জুম না অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ট্রান্সফর্ম করার জন্য মানে বড় ছোট করার ক্ষেত্রে এটা ট্রান্সফর্মের ক্ষেত্রে হচ্ছে জুম করে ভাইয়া জি বলেন স্ক্রিন কি শেয়ার, স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা এরপরে আসেন আমরা লেয়ার মোড কথা বলছিলাম যে আমার এই ইমেজটাকে এখন বড় ছোট করতে হবে তার জন্য আমরা কি করতে হবে রাইট বাটন ক্লিক করি কনভার্ট টু স্মল অবজেক্ট এন্ড দেন কন্ট্রোল টি দিলাম, এরপর এটা একটু বড় করলাম একটু বড় করে নি বড় করে ওকে দিলাম। দেখেন আমার এই ইমেজটার মধ্যে কোনো ইয়ে আছে মানে আপনার শুধু ন্যাচারাল একটা ইয়ে আছে বাট আমি চাচ্ছি এখানে আলোর রেঞ্জটা আরেকটু ভিন্ন করতে আলোর স্টাইলগুলো আরেকটু ভিন্ন করতে। তো এই ক্ষেত্রে আমি আরেকটা আলোর ইমেজ নিয়ে আসলাম, আনার পরে কি করছি ওই এই ইমেজটার সাথে ম্যাচিং করাবো। আমি ম্যাচিং করার জন্য কিভাবে করতে পারি সেটার জন্য এই যে মোড লেয়ার মোডে পাঁচটা অপশন আছে দেখেন আপনার প্রথম এই পাঁচটা মিলে একটা ভাগ, এই পাঁচটা একটা ভাগ, এই সাতটা একটা ভাগ, এই চারটা একটা ভাগ, এই চারটা একটা ভাগ। এখন উপরে যে যেটা সেটা হচ্ছে নর্মাল এগুলো কোনো কিছু লাগবে না। নিচের পাঁচটা যে ভাগটা আছে এই ভাগের কাজটা হচ্ছে আপনার যত সাদা অংশ থাকবে ওই সাদা অংশকে তারা দিয়ে সেই কালো অংশটাকে রাখবে। মানে আপনার যে অংশগুলোতে সাদা স্টাইল থাকবে যেমন এখানে সাদা স্টাইল এখানে আছে তো এটাকে তারা দিবে বাট এটা একটু কালো স্টাইল মানে এটা ডার্কের গাঢ় স্টাইল আছে গাঢ়টা রাখবে। ঠিক আছে আবার এখানে একটু গাঢ় আছে এটা একটু রাখবে আবার এখান থেকে যেগুলো আছে সেগুলো তারা দিবে। এটার কাজটা হচ্ছে কি যেখানে সাদার অংশগুলো আছে যেখানে সাদা অংশগুলো আছে ওগুলোকে তারা দিবে। ঠিক আছে ওকে আর পরের পরের পরেরগুলোর কাজটা কি এটার কাজটা হচ্ছে যে জায়গায় কালো আছে আই মিন এখানে গাঢ় আছে গাঢ়টা তারা দিবে আর যেখানে সাদা আছে ওটা রাখবে। ঠিক আছে আপনার যেখানে হোয়াইট স্পেসটা একটু আছে সেখানে রাখবে আর যেখানে ডার্ক স্পেস আছে সেটা তারা দিবে। আর এটার কাজটা কি এটা হচ্ছে আপনার দুইটাই কম্বাইন করে একটা কালার সরি দুইটাই কম্বাইন করবে মানে আমার এই দুইটা কম্বাইন করে একটা মিশ্রিত কালার করবে। আর ডিফারেন্স এটার কাজটা কি সেটা হচ্ছে টোটালি ডিফারেন্স কালার মানে দেখেন এখানে টোটালি দুইটা কম্বাইন করে একটা ডিফারেন্স কালার তৈরি করছে। ওকে আর এটা হচ্ছে হিউ আপনার যে কালার গুলো একটু ইয়ে করতেছেন ওই কালারে একটু ভাব নিয়ে আসে মানুষের বাট আমরা এখানে এখন ডার্কনেস এর দেখেন ডার্কনেস দিলে কি হয় মাল্টিপল দিলে কি হয় তারপরে কালার ব্রান্ড দিলে কি হয় দেখতে পাচ্ছেন। তা আমার সাথে যে ইমেজটা ভালো লাগবে বা আমার সাথে এখানে যেটা যাবে সেটা আমি এখানে ইউজ করতে পারি। ওকে দেখেন আমার মেন ইমেজ ছিল এটা করছি এটা বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো জি ভাইয়া বুঝতে পারছি। ওকে তাহলে এটার কাজটা কি সে বুঝা গেল মোডের কাজটা করে আপনার মোডের কাজ আপনি যখন ইমেজ দিবেন সেটা একটু চেক করে দিবেন আপনি ইমেজের সাথে কোনটা অ্যাডজাস্টিং করবেন। ঠিক আছে ওকে ওকে তারপর আসেন অপাসিটি অপাসিটি কাজটা কি সেটা দেখাই। কমলকান্ত ভাই আপনি মিউট করেন। অপাসিটিতে আসি আমি এটা অফ রাখলাম এন্ড দেন লাইনটাকে এখানে নিয়ে গেলাম।
কাট বাটন ক্লিক করি, কনভার্ট টু স্মল অবজেক্ট, কন্ট্রোল টি, ছোট করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই লাইনটা এখানে অপাসিটি কমবে, মানে মিশ্রিত হওয়ার জন্য। তো অপাসিটি গেলাম, অপাসিটি কমা দিলাম, দেখেন মানে কি যে আবটাটা কমে যাবে, আবাটা কমে যাবে, এটা যে একটা থিকনেস আছে বা একটা এই আবাটা বা থিকনেসটা কমে যাবে, যাতে করে সে পিছনের অংশটা দেখাবে। আমরা যেরকম স্বচ্ছ বলি না, স্বচ্ছের কাজটা কি এই পাশ ওই পাশ ওপাশ যেটা দেখা যায়, যেমন সেম ভাবে আপনি কোনো একটা শেপের বা ইমেজের এভাবে অপাসিটি কমলে সেটা পিছনে যেটা আছে সেটাও দেখা যাবে। ওকে, তারপরে আসেন নিচে দিয়ে আসেন আবার ফিল কালার। এখন ফিল বলতে কি বুঝি, এটা কেউ জানেন? দেখেন আমি দেখেন ফিল কমাতেছি, তারপরে এটাও কমতেছে, তাহলে অপাসিটি আর ফিল কি সমান? যদি সমান হয়ে থাকে তাহলে দুইটা কেন দিয়েছে? একটা যদি দেখায় সেটা হচ্ছে আমি এখানে যাই, দুইটা শেপ নিই, একটা শেপ নিলাম কালার দিয়ে একটা, এন্ড দেন এটার স্পেসিফিক কালার দিয়ে একটা, এন্ড দেন এটার কপি করি। ওকে, দেখেন আমি দুইটা শেপ নিচ্ছি। এই শেপ, এই প্রথম শেপ, এই শেপটার কি করছে, অপাসিটি কমাবো, লেয়ারে গেলাম এন্ড দেন অপাসিটি কমালাম, দেখেন অল ওভার সবকিছু কমে গেছে না? আচ্ছা, আর স্ট্রোক এন্ড ফিল কোনটা? আমার এই শেপের মাঝে যেটা আছে সেটা হচ্ছে ফিল কালার, আর বাইরে যেটা আছে সেটা কি স্টক কালার। তো আমি বলছি কি এখন কি কমবে এখানে, এই লেয়ারে যায় বলছি যে কি ফিল কমবে, তার মানে আমার কোনটা কমার কথা, মাঝেরটা। আমি এখানে গেলাম, যেখানে দেখেন কমাই ফেলছি, বাট আমার ব্লু কালার যেটা সেটা কমে নাই। ঠিক আছে, এখন বোঝা গেল যে ফিল কোনটা, ফিল কাজ কোনটা কমন। যখন কোন একটা শেপের আপনি ভিতরের কালারটা কমাতে চাচ্ছেন তখন এখানে ফিল আসবে, আর যদি বলেন যে না অল ওভার কমবে তাহলে অপোজিটিভ। ওকে, এতটুকু বুঝতে পারছেন ভাইয়া? ওকে, জি দেন ভাইয়া, বুঝা গেছে। এরপর আসেন এখানে লকের ব্যাপারটা, এই লকে এখানে কিছু অপশন আছে। তো প্রথম লকটা কি, এই লকটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট লক, মানে এই লক, এখানে এই লকটা করলে যদি আমি এই লকটা করি তাহলে এই লকের জন্য আপনি কি করতে পারবেন না, কোনো একটা ইমেজের বড় ছোট করতে পারবেন না, এখানে কোনো এটা বড় ছোট করা দিবে না। হুম, এই দুটো বন্ধ করি। এই ইমেজটা আছে আমার, এটা যখন দিছি আপনার এই ইমেজে কোনো কন্ট্রোল টি দিলে আপনি কাজ করতে পারবেন না। না সরি, ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ডে, সরি, ট্রান্সপারেন্ট পিক্সেল, সরি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করতে পারবেন না এটার জন্য। তারপরে এটা হচ্ছে ইমেজ লক, ইমেজ পিক্সেল, মানে আপনি কোনো ব্রাশের উপরে কোনো কাজ করতে পারবেন না, তা ব্রাশ দিয়ে কোনো কাজ করতে পারবেন না। তারপরে এটা হচ্ছে মুভমেন্ট, মানে আপনার এই ইমেজটাকে কোথাও মুভমেন্ট করতে পারবেন না, যে তুলে গেলাম এখানে মুভমেন্ট করতে পারবেন না। এটা হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ডে কোনো বড় ছোট করতে পারবেন না। তো অল ওভার আমরা এগুলো খুব কম ইউজ করি, দেখা যায় অতটা ইউজ করি না, বেশিরভাগ যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে লকটা, পাশে একটা লক দেখছেন ভাইয়া, এটা হচ্ছে অল লক। এই লকটা দিলে আপনি বড় ছোট কালার কোনো কিছু, মানে মুভমেন্ট কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে, এই যে লেয়ারটা আমি এখন চাইলেও চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে হলে সাথে লিখছে could not use the movement tool because the layer is lock। ওকে, আর লক খোলার জন্য শুধু লকে ক্লিক করলে হবে, আমার একটা ক্লিক করলে হবে, অথবা এখানে যে লকটা আছে এই লকে একটা ক্লিক করলে হবে আমার। ওকে, তো অল ওভার আমার এগুলাতে খুব আমরা কম লক করি, আর সরাসরি যদি লক করা দরকার হয় তাহলে এই লক আসে ক্লিক করি, তাহলে লেয়ারটা আমার ফিক্স জায়গায় থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। যখন দরকার হবে তখন লকটা করি, আবার চেঞ্জ করি বা কিছু একটা করি, তারপর আবার লক করে দিলাম, জাস্ট ইট। ওকে, আচ্ছা, আমার গেছে লেয়ার মোড, গেছে অপোসিটি, গেছে লকের ব্যাপারটা, গেছে ফিল কালার গেছে। ওকে, এরপর আসেন লেয়ার। এরকম ভাই কাজ করতে গেলে অনেকগুলো লেয়ার হয়, আপনার 100 200 লেয়ার হতে পারে। ঠিক আছে, তখন আমরা কি করতে পারি? তো এই জন্য তো আমাদেরকে লেয়ার সম্পর্কে আইডিয়া নিতে হবে। ওকে, তো এই লেয়ারে, হ্যাঁ লেয়ারে আসার আগে যদি নিচে দিয়ে আবার আসি, আমরা এখানে নিচে কিছু অপশন আছে, দেখেন প্রথমটা কি কাজ, সেকেন্ডের কি কাজ, তারপরে কি কাজ, এটা। তো এটা হচ্ছে অ্যাপেক্স, যেটা হচ্ছে আপনার আমি এটা বাদ দিই, এটা আচ্ছা থাক, এটা ধরলাম। এটা হচ্ছে অ্যাপেক্স বা ব্ল্যান্ডিং অপশন। ব্ল্যান্ডিং অপশনের কাজটা কি, ব্ল্যান্ডিং অপশন আপনি এখান থেকেও আনতে পারেন, অথবা দেখেন লেয়ারের এই যে ফাঁকা জায়গা আছে না একটা, এটা লক করে, এই যে ফাঁকা জায়গা যেটা আছে, এই ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে, মানে এই জায়গায় যে কোনো লেয়ারের এই ফাঁকা জায়গাটা ডাবল ক্লিক যখন করবেন তখন আপনার এই অপশনটা আসবে। এখানে দেখেন ব্ল্যান্ডিং অপশন আমি যখন ক্লিক করছি, এই অপশনটা সেম ভাবে আপনি যদি ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করেন তাহলে সেম অপশনটা আসবে, দেখেন আসছে।
দেখতে পাচ্ছেন ভাইয়া? ওকে, এটা হচ্ছে ব্লান্ডিং অপশনের কাজ। এটা পরে দিয়ে দেখাবো। এটা একটু আবার দেখান। আচ্ছা, এই যে ফাঁকা জায়গাটা আছে না আমার লেয়ারের, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই জায়গায় একটু ফাঁকা আছে না, এই ফাঁকা জায়গায় আপনি যদি ডাবল ক্লিক করেন অথবা এই এফেক্টে আসে এখানে সেটা ক্লিক করেন, সেম অপশনটা আপনার আসবে। এই অপশনটা আপনি এখান থেকেও পাবেন, প্লাস এই ফাঁকা জায়গা থেকে পাবেন। ফাঁকা জায়গাতে আমি যদি ডাবল ক্লিক করি মাউসে, তাহলে হচ্ছে কি আমার অপশনটা শো করবে। ওকে, তো এটা নিয়ে পরে দিয়ে কথা বলতেছি। এরপর আছেন মার্কস, লেয়ার মার্কস, সেটা তো আপনারা ক্লিপিং পাতে করছেন লেয়ার মার্কস কি। ওকে, লেয়ার মার্কস ক্লিপিং পাতে দেখালাম। ভাইয়া একটা কথা বলতে, হুম, বলেন। মাস্ক শুধু কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য করা হয় নাকি আর লেয়ার, এটা এটা হচ্ছে লেয়ার মাস্ক। আপনি যখন লেয়ারে কোনো কাজ করতে যাবেন তখন লেয়ার মাস্ক করতে পারেন। লেয়ার নিয়ে কোনো কাজ করতে, সেটা হেয়ার মাস্ক নিয়েও কাজ করতে পারেন, সেটা ক্লিপিং পাতে করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ঠিক আছে, যখন আপনি লেয়ারে নিয়ে কোনো এডিট করতে যাবেন তখন লেয়ার মাস্ক করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, সাপোজ আমরা ম্যানিপুলেশন করবো, তো ম্যানিপুলেশনও লেয়ার মাস্কের কাজ আছে, তখন আমরা দেখাবো না। ঠিক আছে, অর্ধেক তখন ওখানে আরো বুঝতে পারবেন। ওকে, এরপরে আসেন এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমার এখানে প্রথমগুলো হচ্ছে কালার। প্রথমটা সলিড কালার, মানে সিঙ্গেল একটা কালার। এরপরে গ্রেডিয়েন্ট, সেটা তো বুঝতে পারছেন, এই যে টুলে যেটা দেখাছিলাম যে দুটা কালার কম্বাইন্ড একটা গ্রেডিয়েন্ট তৈরি করা। প্যাটার্ন, প্যাটার্নটা হচ্ছে আমার যদি কোনো প্যাটার্ন থাকে, প্যাটার্ন ক্লিক করে আমার এখানে এই প্যাটার্নটা আছে, যদি আমি আর চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করবো, আমার যে প্যাটার্নটা দরকার ওই প্যাটার্নটা ক্লিক করবো, সেম প্যাটার্নটা আমার এখানে আসবে। এরপর ওকে দিলাম, দ্যাটস ইট। আমি প্যাটার্নের উপরে যদি আমি ইমেজটা নিয়ে বসাই, এটাই। তো অ্যাডজাস্টমেন্টের সেকেন্ড অপশনে প্যাটার্ন ছিল, তারপরে হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। যারা ইমেজ নিয়ে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট কি। ব্রাইটনেস হচ্ছে কোনো একটা ছবির অল ওভার কালার ইয়াটা বাড়ানোর জন্য, এই যে আমার পুরো ছবির আলো বাড়ানো কমানোর জন্য। ঠিক আছে, আর কন্ট্রাস্ট হচ্ছে আপনার ছবির যে বলতে যে এটা হচ্ছে পুরো ছবির, এখানে কোথাও কোনো আলোকে ধরবে না। আর এটা হচ্ছে যে আলোটা আছে বা ছবির মধ্যে যে আলোটা আছে সেই আলোটাকে সে কল দিবে, যে ওই ছবির টোটাল আলোটা কমানো বাড়ানোর জন্য। ওকে, আচ্ছা এটা আমি ডিলিট করি। এগুলো আপনি একটা ক্লিক করেও দেখতে হবে। তারপর লেভেল টেস্টটা হচ্ছে কি আপনার যে কালারটা আছে এই পাশ থেকে যদি আপনি কমান তাহলে কালোটা, সাদাটা বাড়বে, আর এই পাশ থেকে কমালে কালোটা বাড়বে। মানে কমালে বলতে আমি এদিকে তাহলে কালো বাড়তে পারবে, এই কালোর দিকে আসছে না এই পাশ থেকে। ওকে, আর এই পাশ থেকে আমি যদি কমাই তাহলে সাদাটা বাড়বে। সেম ভাবে অপশন আপনি, এটা হচ্ছে কালো, এদিকে তাহলে এটা কালো বাড়বে, আর এদিকে তাহলে এটা সাদা বাড়বে। ওকে, মানে এটা সাদা অপশনটা বাড়াইতেছি আর এটা কালো অপশনটা বাড়াইতেছি। আর এটা হচ্ছে কি সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টটা যদি আপনি কালো দিকে যান, কি সেম কাজ? না দুইটারই সেম কাজ, তবে আপনি কাজের ক্ষেত্রে অনেক সময় বাড়ে কমে। ঠিক আছে, তো এটারে আপনি দেখা যায় এদিকে যেতেছে আমি সাদাটা বাড়তেছে, এদিকে যেতেছে এটা কালোটা বাড়তেছে। তো আপনি যখন যদি দরকার আপনার ধরুন এই আলো এই ছবিটার মধ্যে একটু আর একটু কমাতে পারতেছেন বা আলোটা একটু অ্যাডজাস্ট করতে পারতেছেন না, তখন এটার জন্য গেলাম এই যে সিঙ্গেল একটা ইমেজ দেখেন, লেয়ারে যাই আমি, এটা ফলা দিই, লেয়ারে গেছে, যাওয়ার পর আমি চাচ্ছি যে এই শুধু বাঘের যে ছবিটা আছে এই ছবিটা নিয়ে কাজ করতে, পিছনে ব্যাকগ্রাউন্ড না। তখন আমি এখানে গেলাম, লেভেলে গেলাম, দেন দেখেন আমি যখন এটা কমাচ্ছি বাড়াচ্ছি তখন অল ওভার সকল ইমেজে কমে যেতেছে। আমি চাচ্ছি না বাঘের ইমেজটা কমাতে, তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই যে নিচে একটা অপশন আছে দেখছেন ভাইয়া, যে ক্লিপিং, ক্লিপিং মার্কস করছিলাম আমরা, এটা হচ্ছে ক্লিপিং মার্কসের কাজ। ঠিক আছে, যে লেয়ার ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করবেন, দেন এখন দেখেন শুধু বাঘেরটা কমবে, যে পিছনের কালারটা আমার কোনো কিছুই হবে না। ওকে, দেখেন এই যে ক্লিপিং মার্কসের সিনারি দিচ্ছে, আমি যদি এটা উঠে দিই তাহলে আবার আবার কি ব্রাইটনেস এর শর্টকাট কি? কন্ট্রোল এম। ব্রাইটনেস বলতে এই যে আগে ব্রাইটনেস কমাইলেন, ভাই এগুলো শর্টকাট কি করার জন্য আপনি কন্ট্রোল এম, এই এই দেখেন অনেকগুলো আছে, আমি সবগুলো ভাই মুখস্থ নেই, কারণ আমরা ইমেজ নিয়ে কাজ করি না, তো তো এগুলো মুখস্থ নেই। আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য হচ্ছে কন্ট্রাস্ট করার বি, দেখেন এখানে আপনি পাবেন। আচ্ছা, আর কন্ট্রোল এম এর হচ্ছে কার্ভ, ভাই কার্ভ, এটা কার্ভ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কার্ভ। ক্লাস করা যায়। ঠিক আছে, দেখেন এখানে আমি অল ওভার সেম ভাবে দেখছেন, ওই যে একই আপনি বিভিন্ন ভাবে আপনি কাজ করতে পারবেন, যে দেখা যায় এটার ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য এটাও কাজ করতে পারবেন। তো সেম ভাবে শুধুমাত্র বাঘের মধ্যে, সরি সিংহের মধ্যে করতে চাইলে এখানে আসে ক্লিক করব, তো এখন শুধুমাত্র সিংহটা কমবে। এটাই বলছিলাম আগে, আমি ওইটাতে করছিলাম আগে। ওকে, আচ্ছা এরপর আসেন কি
এক্সপোজটা হচ্ছে গিয়ে সেম ভাবে এটারও আলো কমানো বাড়ানোর জন্য, যে কোনো কোথাও আলো বাড়াইছে কমাইছে, বা আপনি এখান থেকে কাস্টমও করতে পারবেন কোথায় কোন কতটুকু কমানোর জন্য, অথবা আপনি সিলেক্টও করে দিতে পারেন যে আলো কোন কোন জায়গায় রিপ্লেস করবেন সেটাও সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এইভাবে করতে পারেন। ঠিক আছে, ওকে। তারপর আছে আপনার এরপর আছে ভাইব্রেশনের কাছ থেকে আপনি জাস্ট কালোটাকে মানে কালারটাকে সাদার দিকে একদম আপনি অনেক সময় দেখা যায় না, সাদাও বোঝা যায় না, সাদা কালো বোঝা যায় না, কালারও বোঝা যায় না, এটার জন্য জাস্ট এখন আমি যদি সেই সেশনটা কমাই দিই একদম সাদা কালো হয়ে যাবে, সেশন বাড়ালে সেটা কালারে থাকবে প্লাস এও থাকবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট এগুলো নিজে কাজ মানে কাজ না অ্যাকচুয়ালি কি ধরে দেখতে হবে, প্লাস আপনার যখন যতটুকু দরকার ততটুকু করা লাগে। দেখা যায় আমার লাইফে এগুলো সবগুলো নাও করতে পারে, বেশিরভাগ আমাদের ইউজ হয় সেটা হচ্ছে কি কার্ভটা ইউজ হবে, লেভেলটা ইউজ হয়, এই দুটো ইউজ হয়, আর এখানে হচ্ছে কি কালার ব্যালেন্সটা। এই তিনটা দিয়ে আমরা মানে আমি যতটুকু কাজ করা করি। ঠিক আছে, এখন আসেন হিউম্যান কি, সেটাও কালারের। আপনি এখান থেকে যদি চাচ্ছেন দেন আপনার যে ব্লু কালারটা আছে বা আপনি একটু কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। এন্ড দেন রেড কালার যেটা আছে, যেখানে যেখানে রেড কালার আছে, সরি আমি জিরো করে দিই। বলছে আমার এখানে রেড কালার যেটা আছে সেই কালারটাকে একটু গাঢ় করার জন্য, দেখেন রেডিশটাকে গাঢ় করতেছে আর এটাকে কমাতেছে। বা আমি যদি সবুজ অল ওভার সবুজ আনতে চাই সেটা করতে পারবো। এটার আরেকটা মজার কালার আছে সেটা দেখাবো। এখানে আসেন কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সটা কি, আমি যে কালারটা আছে এই কালারটাকে যদি একটু ব্যালেন্স করতে চাচ্ছি, ঠিক আছে, অনেক সময় দেখা যায় ইমেজের কোনো ইডিটের দরকার হয়, ইডিটের দরকার হলে তখন আমরা কালার ব্যালেন্সটা দেখাবো। সাপোজ একটা কাজ দেখাই, আগে বেসে আপনারা আগে ইয়াতে করছে, আপনাদের আছে এটা কাজ, লেয়ারের কাজটা করবে, যেমন এই যে এই কাজটা দেখতে পাচ্ছেন ভাইয়া? ম্যানিপুলেশনের কাজ। হ্যাঁ, জি ভাই, এই ম্যানিপুলেশন করতে গেলে তখন ওই যে কার্ভ কালার ব্যালেন্সার যেগুলো আছে দেখেন, এখানে এই ইমেজটার কালার প্লাস এই বাঘের কালার কি এক আসছে এখন, মানে অনেকটা ডিফারেন্স আছে না, এটা এই কালারটাকে ম্যাচিং করার জন্য। তার মানে এই যে এই বাঘ না। সরি সিংহ সিংহ সরি মিস্টেক আছে, সেম কাজটা। ঠিক আছে, ওকে। এরপরে আসেন কোথায়, ফটোশপে যাই। ব্ল্যাক এন্ড হোয়াইট, সেটা হচ্ছে কি পুরো ইমেজটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাচ্ছি, ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন কালার এখান থেকে সেম ভাবে আপনি কালারে বাড়াতে কমাতে ব্ল্যাক এন্ড হোয়াইটে কিছু আরো কিছু কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, কালার কোথায় কমানো দরকার বা কোথায় বাড়ানো দরকার সেটা আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। আর এই কাজগুলো যারা ফটোগ্রাফি করবেন বা ইমেজ নিয়ে কাজ করবেন তাদের জন্য লাগবে, আর যারা বলেন যে ভাই প্রিন্ট আইটেম নিয়ে বা ইয়ানি অন্যান্য কাজ করবেন, কোনো কাজে লাগবে না তাদের এগুলো। ওকে, বাকিগুলো আমি ইউজ করি নাই, হয়তো বলতে পারবো না কি এরকম কোনটার কোন কাজ। ঠিক আছে, আমার আর খুব বেশি লাগে নাই। ইনভার্টার হচ্ছে আমরা যেটা ওই যে নেগেটিভ রিয়েল বলতাম না, যে আপনার একটা চশমা যেরকম পড়লে অন্ধকারের মধ্যে আপনি কোনো কিছু জলছরে করলে সেম অপশন দেখার জন্য। ঠিক আছে, আচ্ছা যাক, অল ওভার এতটুকু আমার বেশিরভাগ, আর যারা কাজ করবেন সবচেয়ে বেশি ইউজ করবে সেটা হচ্ছে কালার ব্যালেন্সটা ইউজ করতে পারেন, লাগবে। তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা আছে এটা লাগবে। এরপরে হিউ এন্ড সিচুয়েশন যেটা এটা লাগবে, হিউ এন্ড সিচুয়েশনের কাজটা এখন আবার দেখাবো একটু। এরপরে এখানে কার্ভ লাগবে, লেভেল লাগবে। ঠিক আছে, মাঝে মধ্যে আপনার হয় ব্রাইটনেস বা আর এই কয়টা লাগতে পারে। ঠিক আছে, এরপর আছে হিউ এন্ড সিচুয়েশনের কাজটা কি সেটা একটু দেখায়। সাউদ্দিন ভাই আপনি স্ক্রিন শেয়ার করছেন কেন? ও ভাই স্ক্রিন শেয়ার করে ফেলছেন, এই যে স্টপ প্রসেসিং লেখা আছে ও ভাই, আপনি স্টপ প্রসেসিং লেখা আছে দেখেন। ওকে, আমার স্ক্রিন দেখা যাইতেছে ভাইয়া? জি দেখতে যাচ্ছি। জি, দেখা যাচ্ছে।
আমাকে এই ব্লু কালার টি শার্টটা দিছে, বাট বললো যে এটাকে আপনি রেড কালার করে দেন। এটা পসিবল যে এটা রেড কালার করে দিতে? দিছে ব্লু কালার টি শার্ট, বলছে রেড কালার। জি পসিবল। এটা কিভাবে করবে? আমি লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন এখানে যাইয়া এই যে ইউএনসি সেশন লেখা আছে না ভাইয়া, ইউএনসি সেশনে যাব। এখানে আসেন, দেখেন রেড কালার কোন দিকে আছে সেটা বাইর করে দিব। হয়েছে রেড কালার ভাইয়া। হ্যালো, জি কি হইছে? এখন আপনি রেড কালারের রেড কালারের কমাতে পারেন, রেড কালারটা বাড়াতে পারেন, ঠিক আছে? ওকে, এখান থেকে আমি কমাই বাড়াতে পারবো। আর এটা হচ্ছে অল ওভার, এটা কমার জন্য। আবার যে কালার করা দরকার, আপনি যেখান থেকে যে কালার দরকার সেই কালার করতে পারবেন। ইভেন আপনি গায়ে যে টি শার্টটা থাকবে সেই ছবি তুলে সেটারও কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখন এখানে আসে শুধুমাত্র দুটো কালার চেঞ্জ হবে না, সেটা হচ্ছে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। আপনি এখানে যাই, কালো আর সাদা একটা টি শার্ট নিই, এগুলো কখনো কালার চেঞ্জ করতে হবে সাউন্ড না। কি শোনা যাচ্ছে সবার? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, কিছু হ্যালো, হ্যাঁ ভাই বলেন। ওকে, শুধুমাত্র কালো আর সাদা কখনো কালার চেঞ্জ হবে না। আমি এখানে যাই, কালার ব্যালেন্স, সরি হিউজ গেছে, দেখেন যতই চেঞ্জ করে কোনো লাভ হচ্ছে না, কারণটা কি? কালোকে সে ধরতে পারতেছে না। ওকে, সেম ভাবে আপনি সাদারও কাজ করতে পারবেন না। যদি আমি সাদা টি শার্ট নিই, কপি করলাম এন্ড দেন ফটোশপে দিয়ে পেস্ট করলাম, সেম ভাবে সাদারও কাজ করা যাবে না। সিলেকশন করে তো চেঞ্জ করা যাবে, সিলেকশন করে। না, সিলেকশন করে এটা হবে না, সাদা এবং কালোতে হবে না। আপনি এটা সিলেকশন করেন, যে আমি সিলেকশন করলাম, ঠিক আছে? দেখেন, ওকে, তারপরে এখানে অন্য একটা ক্লাস বুঝে ভাই নেন। এটা পেন বাকেট টুল দিয়ে চেঞ্জ করা যাবে না? পেন বাকেট টুল দিয়ে চেঞ্জ করলে কি হবে দেখেন, লেয়ারে যাই, আমি এখানে যাই, পুরোটা এক কালার হয়ে যাবে, মানে বোঝা যাবে না কোনটা গোলাপ এই যে একটা শেপ আছে না ভাইয়া, শেপ তো যাবে গা, দেখছেন শেপ গুলো গেছে গা, বোঝা যাবে, যে এটা যে গেঞ্জি সেটা বোঝা যাবে, এগুলো বোঝা যাবে। ঠিক আছে? তো এটার জন্য আছে আলটানিক আরো কাজ আছে, সেটা মানে অ্যাডভান্স লেভেলের। তো ওগুলা আপনাদেরকে একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে ইয়াতে আমরা একটা, হ্যালো ভাইয়া, হ্যাঁ জি ভাই বলেন। এই যে গেঞ্জির চতুর্দিকে যদি আমি বর্ডার দিতে চাই, হুম, কি করতে হবে? তাহলে ফার্স্ট অফ অল গেঞ্জির এই যে ইয়াটা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা, সেটা বাতিল করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাতিল করার পরে ওকে, এই বাতিল করলাম। দেন আপনি কি করতে হবে, গেঞ্জিটিকে ধরতে হবে, এই যে অ্যাপেক্স লেখা আছে না, অ্যাপেক্স এখানে যাব, স্টকে যাব, স্টকে গেলাম। কি কালার দিতে চাচ্ছেন? হোয়াইট, আমি কালো দিলাম, তো কালো দিয়ে রাখলাম, এন্ড দেন যদি বাড়াতে চাই বাড়াই দিলাম। ওকে, হয়েছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে হবে না। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আগে করতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে এই যে শেপটা আছে না আপনার গেঞ্জি, যে শেপটা, এই শেপটা তো পাবেন না। মানে এজ এ গেঞ্জিটার শেপ যেন সিঙ্গেল থাকে, যদি সিঙ্গেল না থাকতো তাহলে আপনার শেপটা বাইরে থাকবে। এইটা ভাই এই ইউটিউবারদের দরকার বেশি। ঠিক আছে, ওকে। এরপর আসেন, কোথায় আসলাম আমরা ততটুকু, এখানে তো লাগতেছে না আর আপাতত এগুলা। এরপরে এখানে যেটা আছে যে ফাইলের মতন, যেটা এটা হচ্ছে গ্রুপ, মানে এটা হচ্ছে আমার এখানে সাপোজ এখানে যাই, এখানে এখানে তো লেয়ার কম আছে, আরেকটা লেয়ার নিয়ে আসি, দরকার নেই আপাতত, এটা নিয়ে যাই এখানে। ওকে, দেখেন আমার এখানে তিনটা লেয়ার আছে, তা আমি চাচ্ছি উপরে দুটো লেয়ারকে একটা গ্রুপ রাখার জন্য। তো উপরে দুটো লেয়ারকে একটা গ্রুপ করার জন্য আমি কি করতে হবে, ফার্স্টে লেয়ার গুলোকে সিলেক্ট করতে হবে। তো একটাকে ক্লিক করলে আরেকটা আনসিলেক্ট থাকবে, আবার যখন পরেরটাকে সিলেক্ট করতে যাচ্ছি আরেকটা আনসিলেক্ট হয়ে যায়, তো এরকম ঝামেলা পর্যন্ত। এটা কিভাবে করবো, সেটার জন্য কন্ট্রোল ধরে করতে হবে আমাকে, কন্ট্রোল ধরে করতে হবে। আমাদের কন্ট্রোলে করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি আমরা এই যে গ্রুপে একটা ক্লিক করলাম, দেখেন একটা গ্রুপ হয়ে গেছে। এই যে এটাকে বন্ধ করলে দুইটা লেয়ার একসাথে বন্ধ হবে, কারণ আমাদের এই গ্রুপের ভিতরে দুটোটা লেয়ার আছে। ওকে, আর গ্রুপকে আবার আনগ্রুপ করার জন্য কি করতে হবে,
টোটালি দ্বারা তো মার্জ করা যায়। মার্জ করবো না ভাই, আমরা রাইট এখানে বাটনে ক্লিক করলে আনগ্রুপ আসবে। রাইট বাটন ক্লিক করব, দেন আনগ্রুপ। ওকে, আনগ্রুপ আসবে। আনগ্রুপ করে নিলাম। ওকে, এরপর আসেন এই পাশেরটা হচ্ছে কি নিউ লেয়ার। নিউ লেয়ার হচ্ছে কি আপনার, আচ্ছা গ্রুপের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জে। তবে আমি যেটাকে সিলেক্ট করি কন্ট্রোল জে দিই, কন্ট্রোল জে, কন্ট্রোল জি। সরি কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলাম, আমার গ্রুপ লেয়ারটা হলো। কন্ট্রোল জি দিলে গ্রুপ লেয়ারটা হলো। ওকে ওকে, আর আবার আনগ্রুপ করে নিই, এটাকে আনগ্রুপ করলাম। ওকে, এরপর আসেন পাশেরটা আছে কি নিউ লেয়ার। এই নিউ লেয়ারের কাজটা কি, আমরা যখন ফটোশপে কোনো কাজ করতে হবে, ফটোশপ আপনাকে যতগুলো কাজ করতে যাবেন সবগুলো কাজের জন্য একটা একটা করে নতুন লেয়ার নিতে হয়। যদি লেয়ার না নেন তাহলে হবে কি ফিক্সড হয়ে যাবে। যেমন আমি এখন মন চাইলে কি বাঘটাকে সরাতে পারবো? মন চাইলে কি বাঘটাকে সরাতে পারবো? এটা পসিবল না, কারণটা কি আমার এটা ফিক্সড লেয়ার আছে। কিন্তু আমি চাইলে কি পুরো বাঘের লেয়ারটাকে সরাতে পারবো না, এগুলা আলাদা আলাদা লেয়ার আছে। এরকম ভাবে ফটোশপে আলাদা আলাদা লেয়ারের কাজ করতে হবে। দ্যাটস ইট। তো এখানে নতুন লেয়ার নিতে পারি, আমরা ক্লিক করে দেখেন একটা নতুন লেয়ার হচ্ছে, আবার ক্লিক করে নতুন হয়েছে। আর নতুন লেয়ার নেওয়ার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট এন। দেখেন কন্ট্রোল শিফট এন দিলে আমার নতুন লেয়ার আসছে। ক্লিক করছে যে নতুন আপনি লেয়ার নেবেন। ওকে আচ্ছা, তো কন্ট্রোল শিফট এনে দেখা যায় অনেক ঝামেলা করা লাগে। ক্লিক করে আর এখানে আসে জাস্ট ক্লিক করলে হয়ে গেছে, আমার লেয়ারটা হচ্ছে। ওকে, এরপর আসেন ডিলিট। যদি কোনো একটা লেয়ারকে ডিলিট করতে চাই, আমি এই লেয়ারটা ডিলিট করবো, সিলেক্ট করলাম, ডিলিটে ক্লিক করলাম এন্ড দেন ইউজ দিলাম, ডিলিট হয়ে গেল। বা কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। কিবোর্ডের শর্টকাট ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অল ওভার এতটুকু, ঠিক আছে। এইগুলোর মধ্যে তারপরে উপরে এটার মধ্যে এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা ভাইয়া? ভাইয়া, যখন লেয়ার দেখা যাচ্ছে আমার 15-20টা বা 30টা লেয়ার যখন হয়ে যাচ্ছে, তখন আমি বুঝবো কিভাবে যে আমি কোন লেয়ারে আছি বা কি কোন লেয়ারে ইয়ে করছি? এটা একটু উল্টাপাল্টা লাগে এটা। আজকে ক্লাসটা আছে, আজকে ক্লাসটা আছে, এখন লেয়ার ওটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, ওটা অ্যারেঞ্জমেন্ট করবো, তো ওটা লেখাবো আজকে, সমস্যা নাই। এর বাইরে আমি এখন না, আমার কথা হচ্ছে এই যে আপনি উপরে মোড সম্পর্কে অপরচুনিটি করে বোঝা যায় যে এগুলো সম্পর্কে কোনো প্রবলেম আছে কিনা, বা এগুলো সম্পর্কে কোনো বোঝার কোনো প্রবলেম আছে কিনা। না, আমি যা বলছি তখন এটা এটা নিয়ে একটু বললি। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া, বলেন। আপনার ওই যে উপরের যে বার বার আপনার সবগুলি আসতেছে না, ইয়েতে সিসিতে যে 1 2 3 4 5 6 7 এইভাবে উপরে আছে, সাইডে আছে এইভাবে নাম্বারগুলি দেওয়া আছে। এই নাম্বারগুলি তো আমাদের সিসিতে আসে না, আমার আছে এখন, আসছে না আমার সিসি আমার আছে এখন। এখন নাই। ঠিক তা আছে, আসবে কিভাবে? এটা হচ্ছে রুলার। এটা হচ্ছে এই যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এই যে রুলার লেখা আছে না। ও আচ্ছা আচ্ছা। কন্ট্রোল আর দিলেও হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন এখানে আসেন, অপশনে আসেন। এখানে প্রথমটা হচ্ছে কি ভিউ। আমি এখানে যাই, একটু লক খুলি। এখানে প্রথম অপশনটা কি, আচ্ছা এটা হচ্ছে ভিজিবল এন্ড আপনার হাইড বা আনভিজিবল, ঠিক আছে। তো আমি যখন আইটা দেওয়া আছে, এটা ভিজিবল আছে, ভিজিবল থাকছে মানে কি আমি দেখতেছি, যেটা আনভিজিবল করে ক্লিক করছি চলে গেছে, মানে আমার লেয়ারটা আছে বা কাজগুলো আছে বাট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি এটা আইটা বা আনভিজিবল করে রাখছি। তো আমি যদি ভিজিবল করার দরকার হয় ক্লিক করব, যদি কখনো আনভিজিবল করার দরকার হয় সেটা আনভিজিবল করব। ওকে, তো কাজের ক্ষেত্রে তারপরে এটার মধ্যে হচ্ছে কয়েকটা অপশন আছে এখানে আপনার সিলেকশন করার জন্য। সাপোজ এখানে না, এখানে একটা শেপ নিই, ঠিক আছে, লেয়ারে যায়। আমি চাচ্ছি যে এই শেপটা সিলেকশন করার জন্য, এই শেপটা কি সিলেকশন, সিলেক্ট এক জিনিস, সিলেক্ট আমার লেয়ারটা সিলেক্ট আছে সেটা একটা জিনিস, বাট আমি চাচ্ছি এই এতটুকু একটা সিলেকশন করার জন্য, ঠিক আছে। তো এই সিলেকশন কিভাবে করতে পারি সেটার জন্য আমি কি করবো, এই লেয়ারে যাবো, লেয়ারে যাওয়ার পর দেখেন একটা হাত আসছে না, লেয়ারে গেলে আমরা একটা হাতের মতো অপশন আসছে না, আসছে ভাইয়া। কন্ট্রোলে ক্লিক করলে হ্যাঁ, এটা জাস্ট কন্ট্রোলে ক্লিক করব, দেখেন এখানে একটা সিলেকশনটা তৈরি হয়েছে। এটাই, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন, কারণ এটা নিয়ে আপনার কাজ আছে। যদি আমি লেয়ারে যাওয়ার পরে কন্ট্রোল ধরে একটা ক্লিক করি তাহলে আমার এটা সিলেকশনটা হবে। দ্যাটস ইট। ওকে, এরপর আসেন পাশের এটা ডিলিট করে দিই। পাশে যেটা আছে এটা হচ্ছে রিনেম, পাশে যেটা আছে এটা রিনেম করার জন্য আমি এই লেয়ারের একটা নাম দেবো। তো এখানে ডাবল ক্লিক করবো, করার পরে 1 2 3 দিলাম, তাহলে এই লেয়ারের নামটা এখন 1 2 3 আছে। আবার যদি ক্লিক করে ডাবল ক্লিক করলে আপনি রিনেম করা অপশন পাবেন। আর এখানে ডাবল ক্লিক করলে সেটা তো বলছি যে আপনি ওই যে ব্লেন্ডিং মাস্টার অপশনটা পাবেন, এটা আসবে।
ঠিক আছে, তো এটা নিয়ে আমি পরে দেখাবো একদম লাস্টে। আচ্ছা, বাগবাদি যা আসলে, ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে ইমেজে যে সূর্যটা দেখা যাচ্ছে না, হুম চলে গেছে। হুম হুম ঠিক আছে, আমি শুধু এই সূর্যটাকে আমি একটু কমিয়ে দেব হুম অথবা বাড়িয়ে দেব, শুধু সূর্যটা, সম্পূর্ণ ইমেজটা না। হুম। এখন ভাই এই ক্ষেত্রে সূর্যটা যদি আলাদা থাকতো তাহলে একটা কথা ছিল। ইমেজ এটা পাওয়া যাবে না। আচ্ছা, এখন এটা পুরোটা একটা ইমেজ হয়ে গেছে, যার জন্য আমি কি করতে পারবো না, মানে চাইলে মানে সাথে সাথে করতে পারবো না, তবে একটু এটা নিয়ে কাজ করতে হবে, যে এটা নিয়ে আপনি চাচ্ছেন যে কমাতে, তাহলে এটা নিয়ে আপনি কি করতে হবে, কিছুটা কাজ করতে হবে, মানে পুরো ইমেজ গুলা ধরতে হবে, যেমন ইমেজ সূর্যের আলোটা এখানে পড়ছে, তাহলে এখানেও কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আলাদা আলাদা ইমেজ নিয়ে নিয়ে আসি কাজ করতে হবে, সেটাই বেটার। ঠিক আছে, যেটা ম্যানিপুলেশন বলছে, আপনাদেরকে ম্যানিপুলেশন নিয়ে একটু কাজ দেখায়। আল আমিন ভাই একটু আগে জয়েন করছেন। আল আমিন ভাই, আপনি একটা ফর্ম দিছি, দেখেন চ্যাট গ্রুপে একটা ফর্ম দিছি, সবাই এই ফর্মটা ফিল আপ করবেন। মাত্র 12 জনে ফিল আপ করছেন। ঠিক আছে, আপনারা আছেন 13 জন, সরি না 14 জনই আছেন আই থিঙ্ক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঠিক আছে, 12 জনই আছে। আর এমন কেউ আছে কিনা যে আলামিন ভাই এটা ফিল আপ করছেন ফর্মটা? এটা না, আমি আমি করিনি। আচ্ছা, এই ফর্মটা একটু ফিল আপ করে নিন। ঠিক আছে ভাই, এই ফর্মটা একটু ফিল আপ করে নেন। লিংকটা হোয়াটসঅ্যাপে আছে? হোয়াটসঅ্যাপেও আছে, প্লাস আমার এই যে চ্যাট গ্রুপ, আপনারা যে চ্যাট গ্রুপ আছে, এই চ্যাট গ্রুপে আমি লিংকটা দিয়ে রাখছি, দেখেন এই যে লিংকটা দিয়ে রাখছি। ও, মিটিং এর চ্যাট বুকে? হ্যাঁ, মিটিং এর চ্যাট গ্রুপে দেওয়া আছে, দেখেন একটু লিংকটা ফিল আপ করে নেন। ঠিক আছে, যারা ফিল আপ করে না তারা ফিল আপ করে নেন, আর যারা অ্যাটেন্ডেন্স দেন নাই ভাইয়া, দয়া করে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। এটা তো আপনার অ্যাটেন্ডেন্স। ওকে, আমরা কি দেখাবো বলছিলাম, ভুলতে গেলাম আমি। আর ম্যানিপুলেশন। দেখেন ভাইয়া, লাগছে লাগছে। এগুলো হচ্ছে ম্যানিপুলেশন। এইগুলো করতে গেলে তখন দেখা যায় আমাদের অনেকগুলো আলাদা আলাদা অপশন থাকে, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কাজগুলো করতে পারবেন ভাই দিলে। ইনশাল্লাহ, ভাই একটা দেখা দিন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে একটা দেখাই দিন ওকে, ঠিক আছে ভাইয়া, ভাইয়া। একটা দেখা দিব না, সমস্যা নেই। আচ্ছা, তার আগে তো আমাকে লেয়ার শিখতে হবে, তো এই লেয়ার শেখার জন্য আমরা লেয়ারে আসি। ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে আজকে পার্টি শিখবো। সবাই পার্টি চিনেন? আচ্ছা, পার্টিতে এভাবে নাও চিনতে পারে। আমরা বেড়া দিই না, এই যে আপনার যেরকম কোনো কাঠ দিয়ে বা কোনো বাঁশ তো চিনি সবাই না, ব্যাম্বো বাঁশ দিয়ে অনেক সময় বেড়া তৈরি করা হয়, বা একটা বাউন্ডারি তৈরি করা হয়। এই বাউন্ডারি দেওয়ার জন্য অনেক সময় একটু হয় যে মনে হয় একটার উপর দিয়ে একটা লুপ হতেছে। ঠিক আছে, এই কাজটা করতে হবে, সেটার জন্য দেখেন। আপনার একটা ভিডিও ডাউনলোড করছি পাঠিয়ে স্যার। আচ্ছা আচ্ছা, আমি ওই এই কাজটা করতে যাবো, এটার জন্য আপনাকে এখানে একটা আছে মনে হয়, কাজটা একটু দেখাই, চেক করছি। হ্যাঁ, ভাইয়া ভিউ থেকে রোলার দিছে, আমার তো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, পরে দিয়ে দেখি, আমরা একটু পরে দিয়ে দেখি। ওকে, ওকে, দেখেন আমি কোথায় গেছি, সিলেকশন টুলে গেলাম। ঠিক আছে, যাওয়ার পরে একটা একটা সিলেকশন তৈরি করলাম, একটা ছোট সাইজ করে একটা সিলেকশন তৈরি করলাম। করার পরে এটা করার পরে আপনাকে যেতে হবে কোথায়, নতুন লেয়ার। একবারে বলছি, যদি ফটোশপে কাজ করতে হয় প্রত্যেকটা কাজের জন্য নিউ লেয়ার। এতদিন তো আমরা নিউ লেয়ার নিয়ে কোনো কথা বলি না, এখন থেকে আপনি যে কাজটা করতে যাবেন সেই কাজের জন্য একটা নতুন লেয়ার নিতে হবে। তবে সিলেকশন করার ক্ষেত্রে, আপনার শেপের ক্ষেত্রে লাগবে না, শেপ অটো লেয়ার তৈরি করে, ইমেজ অটো লেয়ার তৈরি করে, বাট এই যে সিলেকশন গুলোর ক্ষেত্রে আপনাকে নতুন লেয়ার নিতে হবে। আমি একটা সিলেকশন করলাম, দেন নিউ লেয়ার একটা ক্লিক করলাম, নতুন লেয়ার আসছে। আসলে এবার কালার অ্যাপ্লাই করব। ওকে দিলাম, দেন এটা কি কালার নিছি, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, আলটা ব্যাকস্পেস। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা ক্যান্সেল করলাম। তাহলে আমার একটা সিলেকশন কালার অ্যাপ্লাই হয়েছে না, দেখেন এটা চাইলে এখন আমি
চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এন্ড দেন মুভ টুলে গেলাম, এটারে কপি করব, তাহলে আলটা ধরলাম, আলটা ধরে দেখেন সমান করে, এখন যেন চেঞ্জ না হয়, এই যে ওঠানামা করতেছে না, এই ওঠানামা না করার জন্য আমি শিফট ধরলাম, কি ধরলাম, শিফট, তাহলে আমার এটা কি সমান থাকবে, আলটা শিফট, আলটা শিফট যখন দিয়েছি সমান থাকবে। ওকে, সেম ভাবে আইটাকে কপি করলাম, একটু কপি করলাম, দেখেন প্রত্যেকটা কপির জন্য একটা লেয়ার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন ভাইয়া। ওকে, দেখেন আমার পুরো একটা এই এতটুকু কাজের জন্য কয়টা লেয়ার হয়েছে দেখছেন ভাইয়া। ওকে, ডান। এরপর আসেন কি করব, আমরা আবার সিলেকশনে যাব, যাওয়ার পরে এই যে উপরে আরেকটা কি করব, শেপ তৈরি করলাম, সেম ভাবে শেপ তৈরি করলাম, এটার জন্য নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ওকে দিলাম, দেন অ্যাপ্লাই করার জন্য আলটা ব্যাক স্পেস, ঠিক আছে, এটারও কপি করে নিলাম। এখন আমি চাচ্ছি কি, এটা এটার উপর দিয়ে আসবে, এটার নিচে দিয়ে যাবে, এটার উপর দিয়ে আসবে, এটার নিচে যাবে, এইভাবে যাচ্ছি, বাট এটা সব পুরোটা উপর দিয়ে দেখার, এটা কিভাবে করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটু টিপস খাটাতে হবে। টিপসটা হবে কি, সেটা আমি প্রথমত চাচ্ছি যে এটা এই লেয়ারটা, মানে এই যে শেপটা আছে, এই শেপটা এখানে উপর হবে, ঠিক আছে। উপর হওয়ার জন্য আমি কি করতে হবে, এই শেপটা ধরবো। এখন এখানে আমার এই শেপটা কত নাম্বার আমি জানি না, আমি বুঝতে পারতেছি না এখান থেকে কত, নিচে দিলে হ্যাঁ, এটা কত নাম্বার শেপ এটা আমি বুঝতে পারতেছি না, এটা আপনাকে এখানে চেকও করা লাগবে, দরকার নাই, আমি এটা বন্ধ রাখলেও আমি কোনো কিছু লাগবে না, শুধুমাত্র মাউসটা এখানে আনবেন। দেখেন আমি মাউসটা আনছি, দেন কন্ট্রোল ধরে একটা ক্লিক করবেন, আমার এখন কোন নাম্বার লেয়ারটা সিলেক্ট করছি, দেখেন ক্লিক করছি না, এই লেয়ারটা সিলেক্ট করা আছে, বাট আমি যখন মাউসটা এখানে আসে একটা কন্ট্রোল ধরে একটা ক্লিক করছি, দেখেন এখন লেয়ারটা সিলেক্ট করে দিয়েছে আমাকে। কন্ট্রোল ধরে জাস্ট একটা ক্লিক করবেন, আপনি এই কন্ট্রোল ধরে এখানে এসে একটা ক্লিক করে দেখেন এই লেয়ারটা সিলেক্ট হবে, কন্ট্রোল ধরে ক্লিক করেন, লেয়ারটা সিলেক্ট হবে। তো এটা নিয়ে আমরা ভয় পাওয়ার কোনো কারণ আছে ভাইয়া, কারণ বুঝতে অসুবিধা আছে যে লেয়ারটা কিভাবে সিলেক্ট করব? না ভাইয়া, কমলকান্ত ভাই সমস্যা আছে? কমলকান্ত ভাই বুঝতে পারছেন যে লেয়ার কিভাবে সিলেক্ট করবেন আপনি? ভাই কন্ট্রোল কি টি, কন্ট্রোল ধরে, কন্ট্রোল টি মাইরে কি নাকি? কন্ট্রোল ধরে একটা ক্লিক, মাউসের একটা লেফট বাটন ক্লিক, কন্ট্রোল কন্ট্রোল, কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ধরে মাউসে একটা ক্লিক করবেন, দেখবেন লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করতে হবে। হ্যাঁ, তবে এই ঠিক ক্ষেত্রে, আছে। এই ক্ষেত্রে সবার এই অটো সিলেক্ট অপশনটা উঠে দিতে হবে, অটো সিলেক্ট অপশনটা রাখা যাবে না, অটো সিলেক্ট অপশনটা আনচেক থাকতে হবে, ঠিক আছে। আর এখানে গ্রুপ থাকলে হবে না, এখানে থাকতে হবে লেয়ার, গ্রুপ থাকলে হবে না, থাকতে হবে কি, লেয়ার। ওকে, এই দুটো জিনিস খেয়াল রাখবেন সবাই, অটো সিলেক্টটা উঠে দিতে হবে, দেন এখানে লেয়ার থাকবে। ওকে, আমি এটারে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, আবার এবারে বলছি এটা সিলেকশন করব, সিলেকশন করার জন্য একটু আগে কি বলছিলাম যে থাম্বনেলে যেতে হবে, থাম্বনেলে যাওয়ার পরে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে, তাহলে আমার সিলেকশনটা হচ্ছে। হওয়ার পরে এখানে আসে, এখন এই লেয়ারটাকে সিলেক্ট করব, এই লেয়ারে ক্লিক করলাম, তাহলে এই লেয়ারটা সিলেক্ট হচ্ছে, একটা ব্যাক স্পেস দিলাম। ওকে, সেম ভাবে একটা গেল, এটা বাদ দিব, এটা করতে হবে, এটা জাস্ট ক্লিক করলাম, কন্ট্রোলে ক্লিক করলাম, দেন এটা ক্লিক করলেই ব্যাক স্পেস। বুঝতে পারছেন ভাইয়া, যে এটা উপরে আছে, এটা নিচে দিয়ে গেছে, এটা উপরে আছে, এটা নিচে দিয়ে, এটা উপরে, এটা একটা সেম ভাবে, তাহলে এটা বিপরীত হবে, এটা বিপরীত হলে এটা হবে। এখন ভাই আবার একটু যদি দেখাইতেন। হ্যাঁ, দেখেন এটাতে দেখাতে হবে ভাইয়া, এটা ক্লিক করলাম, দেন এখানে আসে ক্লিক করলাম, ব্যাক স্পেস। ওকে, এটাতে আসে ক্লিক করে ব্যাক স্পেস, আবার এটাতে ক্লিক করলাম, এটাতে সিলেকশন করলাম, দেন এটাতে আসে ক্লিক করি, একটা ব্যাক স্পেস দিলাম, ঠিক আছে, যাতে করে এটা কেটে যায়, এখান থেকে কেটে যায়, এটা দেখাবো যে কি হয়েছে অ্যাকচুয়ালি। ব্যাক স্পেস, ব্যাক স্পেস, দেখেন আর পুরোটা আমি কি হয়েছে দেখছেন ভাইয়া? ব্যাক স্পেস দিলে তো ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে চলে আসে। না না না, সেটা আসবে না, দেখেন আমি এগুলো যদি অফ করি, কি হয়েছে সবগুলো অফ করি, দেখেন, কারণ ওইটা কেটে যাবে না। হ্যাঁ, এখানে ওই শেপটা বরাবর, এই শেপটা বরাবর সে কেটে নিছে, এই শেপটা বরাবর সে কেটে নিছে, যাতে করে মনে হয় যে এগুলা একটার উপর একটা উঠছে, ওঠানামা করছে। That's it. কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যায়। হ্যাঁ, ডিলিট হয়ে যাবে ওখান থেকে। ভাইয়া, জি ভাইয়া। ওই